উঠে যান না ভাই, এখানে আসেন, বসেন, এখানে আসেন। বসেন বসেন বসেন, উত্তেজিত হয় না, বসেন, যে যেখানে আছেন বসেন। আল্লামা মামুনুল হকের কথা কোরআনে থাকা লাগবে কেন? রসুলের কথা ছাড়া আলেম ওলামা গুণ নবী গুণের ওয়ারিস, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমার কথা শুনুন। জি উনি একদম লুচ্চা। জি, হ্যাঁ, ওনার কথা এখানে নেই। আল্লামা মামুনুল হক লুচ্চা না, এটা প্রমাণিত হয় নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাওলানা মামুনুল হক লুচ্চা, এরকম একটা মন্তব্য একজন আলেমের নামে যদি একজন নেতাকর্মী করে, তো আমরা মুসলমান হয়ে এটা কেমনে সহ্য করি? মাওলানা মামুনুল হককে লুচ্চা বলল, এটা ঘটেছে আমাদের মাওলানা যুক্তিবাদী আব্দুল সালাম তার একটি ওয়াজের স্টেজে, যে সভাপতি সম্ভবত সে বলল যে মামুনুল হক লুচ্চা। ভাই, এটা এই ব্যাপারে একজন দর্শক কথা কিছু একটা বলেছে আলেমদের পক্ষে, এই জন্য তাকে স্টেজ থেকে নেমে বেধর মারধর করলো। চলেন আগে আমরা এই ভিডিওটি দেখিনি, তারপর আমরা বাকি আলোচনা করব। উঠে যান না ভাই, এখানে আসেন, বসেন, এখানে আসেন। বসেন বসেন বসেন, উত্তেজিত হয় না, বসেন, যে যেখানে আছেন বসেন। আসেন বড় ভাই, আপনার উপর আসেন, ভাই আপনার উপর আসেন, ভাই আপনার উপর আসেন, আপনার সম্মানিত মানুষ উপর আসেন। আপনি এখানে আসেন, এই লোকগুলো বসেন, আপনি এখানে আসেন, যে যেখানে আছেন বসে পড়েন, 5 সেকেন্ডের মধ্যে বসে পড়েন। যে যেখানে আছেন বসেন, যে যেখানে আছেন বসেন, যে যেখানে আছেন বসেন। যে ভাইজান আপনি উপর আসেন, আপনি উপর আসেন, আপনি উপরে এসে বসেন। আপনার যেই প্রশ্ন উত্তর পাবেন, আসেন। আমরা যতগুলো কথা বলছি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি নাই। আমি কি কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলছি? কথা বলেন, বলছি। এখন বসেন, যে যেখানে আছেন বসে পড়েন, উত্তেজিত হবেন না, বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন। আলোচনা চলবে, কোরআনের কথা চলবে ইনশাআল্লাহ। যে যেখানে আছেন বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন। আসেন বসেন, যে যে বসেন, আলোচনা চলবে, উত্তেজিত হবেন না, বসে পড়েন। জি, আপনি কেন আসেন প্লিজ, বলছি আপনাকে, আপনি কেন আসেন? আপনি কেন না আসলে পরিবেশ শান্ত হবে না, আসেন এখানে, আপনি এখানে বসেন, আমি আলোচনা করতেছি, আপনি আসেন, মঞ্চে বসে পড়েন। যে যেখানে আছেন বসে পড়েন। চিৎকার করে বলেন, আপনারা কোরআনকে ভালোবাসেন না? কোরআনকে ভালোবাসেন না? রসুলকে ভালোবাসেন না? আমি এই কোরআনের দোয়াই দিয়ে আপনাদেরকে বলতেছি, সত্যি যদি ভালোবেসে থাকেন 2 সেকেন্ডের মধ্যে বসে পড়েন। জি, যে যেখানে আছেন বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন, যে যেখানে আছেন। আলোচনা চলছে, জোরে বলেন, চলছে, কিন্তু আপনারা বিশৃঙ্খলিত হলে কিন্তু কথা বলা যাবে না। যে যেখানে আছেন বসেন, এই ডান পাশে, এই ডান পাশে, বাম পাশে যারা যেখানে আছেন আপনারা বসে পড়েন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। শুনেন, আমার দিকে লক্ষ্য করেন। আসলে আলোচনা অল্প একটু শুনলে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আলোচনা যদি পরিপূর্ণ, আমি কোরআন হাতে না শপথ করে বলতে পারি, আমার কাছে বসে থেকে যদি কেউ পরিপূর্ণ সম্পূর্ণ আলোচনা শোনে, বিভ্রান্ত হবে না ইনশাআল্লাহ। তার কারণ শুরু থেকে শেষ পর্যন্ত না আলোচনা শুনলে এটা বোঝার কোনো সুযোগ
আমি সরকারি হুজুর বলেছি, আমি কি শুধু বর্তমান সরকারের কথা বলছি? এটা রসুলের জামানা থেকে আছে। মুনাফিকের সর্দার আব্দুল ইবনে উবাই ছিল, রসুলের পিছে নামাজ পড়তো, আবু জেহেলের দালালি করতো। কথা বল না কা? তার মানে শুধু আমাদের বর্তমান সরকার নয়, কিয়ামত পর্যন্ত এই ধারা থাকবে। সুবিধা নেওয়ার জন্য কিছু আলেম কিয়ামত পর্যন্ত থাকবে, তারা মুনাফিকি করবে, এটাই হলো হাদিসের কথা। কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে। কে বললেন? আরো জোরে বলেন। রাসূল ডাকতে বলেন, আল্লাহ আপনি তো বলেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল জমিনের মধ্যে থাকবে, কিন্তু আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ভালোভাবে জেনে নেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে, সাউন্ড নাই। এই তিনটা কাজ দেখে বোঝা যাবে যে ঠাকুরগাঁও জেলার আবু জেহেল আছে না নাই। আগে আছে বলেন না, আগে শোনেন, শোনার পরে মিল করার চেষ্টা করবেন। তাহলে চিৎকার করে বলেন কয়টা? আরো জোরে বলেন। ঠাকুরগাঁও মুসলমান গভীর মনোযোগ। বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসি নাই। কথা যা বলতেছে কোরআন থেকে বলবো। খাতা কলম থাকলে রেকর্ড করে নেন, মোবাইল থাকলে লিখে নেন, মোবাইল থাকলে রেকর্ড করেন, খাতা কলম থাকলে লিখে নেন। সূরাটির নাম সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। আল্লাহ বলে আবু জেহেল সব সময় তিনটা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো লিয়ুসবিতুকা, তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। আজকে বাংলাদেশের মধ্যে আলেমেরা জেলের মধ্যে বন্দী আছে না নাই? এই বাংলার জমিনে কত আলেমেরা জেলের মধ্যে বন্দী। শাইখুল হাদিস ইবনুল শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। কথা কর না কে? আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, কত আলেমগুলো জেলের মধ্যে বন্দী। ওই যে কোরআনের পাখি আল্লামা সাইদি, যেই মানুষটা অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল, সেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, ওই মানুষটার কপালের ভেতরে কাবা শরীফের ইমামের চুমু খাইলো ওই যে কোরআনের পাখি আল্লামা সাইদি। এক নয়, দুই নয়, 13 বছর জেলের মধ্যে বন্দী থেকে বিনা চিকিৎসায় বিদায় নিয়ে চলে গেল রে। এই যে আলেমেরা জেলে বন্দী হয়, আলেমদের কোনো অপরাধ নাই, তাদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের আসল তাবলীগ করেছে। সম্মানিত ভিউয়ার্স, এখানে মাওলানা আব্দুল সালাম কিন্তু বলেছে আল্লামা মামুনুল হক যে লুচ্চা আপনি বললেন, এটা কিন্তু প্রমাণিত হয়নি, এটা প্রমাণিত হয়নি, এর কথা বলেছেন। দর্শক আল্লামা মামুনুল হকের পক্ষে কিছু কথা বলেছেন, এই জন্য তাকে বেধর মারধর করলো এই নেতা। এটা কি বলার মতো ভাষা আছে বলেন? আলেমের পক্ষে সে তো কথা বলেই না, একজন লোক বলেছে তাকে বেধর মারধর করলো। সম্মানিত ভিউয়ার্স, এর চেয়ে বড় লজ্জাজনক ঘটনা আর বাংলাদেশে কি ঘটবে বলেন? এর চেয়ে লজ্জাজনক ঘটনা আর আছে বাংলাদেশে? আর ঘটবে না। এর চেয়ে লজ্জাজনক ঘটনা কি হতে পারে আমাদের মুসলমানদের জন্য? সম্মানিত ভিউয়ার্স, এই আল্লামা মামুনুল হককে যে লুচ্চা বলল, এই নেতা কি তার জীবনটা কি পরিষ্কার পুরা? সে বলতে পারবে যে আমি জীবনে কোনো অন্যায় কাজ করিনি? এমন কোনো মানুষ নাই যে সে জীবনে কোনো অন্যায় করিনি, বলতে পারবো না। এমনও কোনো মানুষ বলতে পারবো না। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটি লাইক দিয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।